হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজস্থানে কিভাবে সবজি বানাতে হয়। আর আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলার সবজি এখানে বানাই, তো সাধারণত এখানে সব বাঙালি সবজি পাওয়া যায় না। তো এখানে বাঙালি সবজি আমরা অনেক কষ্ট করে বানাতে হয়, কারণ এখানকার যে মাটি বেসিক্যালি এখানে সব বালি আর পাথর ভরা। এই কারণে এখানে আমাদের ওই সবজিগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম। তারপরেও অনেক কষ্ট করে এখানে বানাতে হচ্ছে। আমি এখানে অনেক জায়গায় দিয়ে আগে থেকে বানিয়ে রেখেছি। এক তো বান্দরের উপদ্রব, দ্বিতীয়ত মাটি খারাপ, তো এই কারণে এখানে অনেক কষ্টকর। তো আপনাদের দেখাবো এখানকার মাটি কেমন। দেখতে পাচ্ছেন এখানকার মাটিতে এরকম পাথর, এত উপরে এত কম দেখা যাচ্ছে, মাটির নিচে আরও বেশি। দেখতে পাচ্ছেন সব পাথরই পাথর। আর এই যে পাহাড়, একদম পাহাড়ের পাশ দিয়েই গ্রাম আছে। এখানকার জনবসতি অনেক কম, ছোটো ছোটো পাহাড়ের সাইড দিয়ে লোকজন আছে। আর এরকম বাড়ি করা, সব জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি করা। এই যে রাস্তা, এই যে এখানে সব এই পাথর, এরকম মাটি খুঁজলে এরকম পাথর বেরোয়। তো আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এখানে এই পালক লাগিয়ে রেখেছি, পালন শাক, এটা পুদিনা। এখানকার সব জায়গার মাটিতে সম্ভব না, এরকম পাথর আছে, এই জন্য এইসব জায়গায় সম্ভব না। আমি এখানটায় এই ছোটো ছোটো জায়গায় করে লেগে রেখেছি। আর এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন কাটা দেওয়া, এটা বাঁদরের কারণে, বাঁদরের এত উপদ্রব, তার কারণে এই যে এখানেও লাল শাক দেওয়া আছে। তারপর একটা ঝাল গাছে দেখতে পাচ্ছেন এই যে ঝাল বাঁদরে খেয়ে নিয়েছে পিছনের দিক থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই মাটিতে পাথর আর ওই রেতের কারণে হয় না ঠিক করে, তবুও লাগিয়ে রেখেছি যদি সম্ভব হয়। এই দেখেন এই যে টক পালক লাগিয়ে রেখেছি, ওই বান্দর এসে দেখেন সব একদম লন্ডভন্ড করে গেছে। এই সব কিছু করা। এটা পুঁইশাক গাছ, এই আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই লেবু গাছ, প্রচণ্ড লেবু হয় এবং এখনও এসছে লেবু। কিছুদিন আগে শেষ হলো, আবার নতুন করে ধরেছে গাছে। তো আপনারা দেখলেন আমার এত সবজি লাগানো আছে বাড়িতে। তো এবার আমি এটা নতুন একটা জায়গা কালকে থেকে তৈরি করছি। এখানে আবার নতুন ধনে এবং আরও 2-3 আলু ঠালু দিয়ে এখানে সব। তো বন্ধুরা, আমি কালকে এইটা সাফ করে রাখিছিলাম, এখন আরেকবার কুপিয়ে তারপর এখানে বীজ লাগাবো। তো আপনারা দেখতে থাকেন। এই দেখেন এখানে এরকম পাথর প্রচুর, এই দেখতে পাচ্ছেন সব পাথর। এই দেখেন পাথর। এখান দিয়ে জল যাওয়ার মতো নালি করতেছি। জায়গাটা অনেক কষ্ট করে ঠিক করলাম। এবার এখানে এই ধনে লাগাবো, আর একটা দুটো পেঁয়াজ আর রসুন আলু কলাইছে, এগুলো দেবো এখানে এই ধনের বীজ লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই আলের মতো বানিয়েছি, এখানে আলু পেঁয়াজ আর রসুন দেবো। তো পেঁয়াজের বীজ আছে, সেই বীজগুলো এখনও আনা হয়নি, সন্ধ্যাবেলা এনে এরপর দিয়ে দেবো। এখন আমি এই দিয়ে দিচ্ছি, আর 2 কটা রসুনের বীজ দিয়ে দেবো। তো দেখেন এটা দিয়ে সমান করবো। কাজগুলো করছিলাম, এই যে এখন আমার এখানে রসুন আলু আর ধনে লাগিয়েছি। এরপর পেঁয়াজের যে বীজ আছে সেটা এনে এখানে লাগাবো। তো হলে অবশ্যই আপনাদের খাওয়াবো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন সবাই।